সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম বন্ধুরা। তো আজকে সারাদিন কি করব আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা সঙ্গেই থাকুন। আয়নের স্কুল থেকে এসে ওদেরকে খাইয়ে দিয়েছি, আয়ানকে খাইয়ে দিয়েছি। খেয়ে অর্ণা স্কুল থেকে আসছে, ওকেও খাইয়ে দিয়েছি, দিয়ে অর্ণাকে কোচিংয়ে দিয়ে আসছি। আসার পর আয়ান ঘুমাচ্ছে, আয়ানকে ঘুম পাতিয়ে এখন আসলাম আমি একটু চা খাবো। খুব খারাপ লাগতেছে, প্রতিদিন 5টার দিকে উঠে একটানা কাজ করা, তো খুব খারাপ লাগতেছে। তো চাটা খেয়ে আমি এখন বসাবো সবজি খিচুড়ি। তো বন্ধুরা এই যে চা হয়ে গেছে, চাটা এখন খাবো। এখানে পানি বসিয়েছি আর খিচুড়ির জন্য, আর এখানে নিয়েছি বাঁধাকপি, সিম কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, রসুন, গাজর, এখানে হলো কাঁচামরিচ, আলু আর পেঁয়াজ। আর এখানে নিচ্ছি এই যে চালটা নিচ্ছি খিচুড়ির জন্য, এই যে চিনি গুঁড়া। তো এই যে মাখা খিচুড়ি বসাই দেবো, হাতে মাখা খিচুড়ি। ভাল লাগতেছে না কেন জানি কোনো কিছু, আজকে শরীরটা মনে হয় ভালো লাগতেছে না। ঠান্ডা লাগলে আমার খুব খারাপ লাগে একটু। তো খিচুড়িটা বসাই দিই। এই তো বন্ধুরা খিচুড়িটা বসিয়ে দিয়েছি। খিচুড়িটা হয়ে গেলে মুরগির মাংস বসাই দেবো আর চিংড়ি মাছের সালাদ করব। ওর বাবা আজকে বলে গেছে খিচুড়ির সাথে চিংড়ির সালাদ খাবে। তো এই যে খিচুড়িটা হয়ে গেছে, এটা আমি গলা খিচুড়ি করিয়েছি। আর এখানে 3টা মুরগি নিয়েছি, রান্না করে রাখবো, আগামীকালে খাবে ওরা। তো রান্নাটা সেরে নিই বন্ধুরা। গ্যাস আজকে আসছে জোরে, মুরগির মাংসটা এখানে হচ্ছে। আর আমি এই যে এখানে চিংড়ি নিয়েছি, ওর বাবা চিংড়ির সালাদ করতে বলছে, খাবে ইয়ার সাথে, খিচুড়ির সাথে। তো চিংড়িগুলো এখন বেছে তাড়াতাড়ি করে সালাদ করে নেব। মুরগির মাংসটা হয়ে গেছে, আমি এখন এখানে সরিষার তেল দিয়েছি, সরিষার তেল দিয়ে আমি এখন চিংড়িটা ভেজে নেব সালাদ করার জন্য। হালকা একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে আমি চিংড়িটা ভেজে নেব। তো চিংড়িটা এখানে ভাজা হতে হতে আমি শসা আর গাজরটা রেডি করে নেব। চিংড়ি ভাজাটা প্রায় হয়ে এসেছে বন্ধুরা। আমি এখন এই যে পেঁয়াজটা দিয়ে দেব, আর দিয়ে দেবো আমি গোটা করা পিস করে নিয়েছি কাঁচামরিচটা দিয়ে দেব। আর 2 থেকে 5 মিনিট আমি এটাকে ভেজে নেব, ভেজে নিয়ে তারপর নামিয়ে নেব। এই যে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ, পেঁয়াজ আর চিংড়িটা ভাজা হয়ে গেছে। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু চিংড়িটার পুরো খোসাটা তুলে নিয়েছি। তো এখন আমি সালাদটা বানিয়ে ফেলবো, বাচ্চাদেরকে খেতে দেবো, খিদে লাগছে। চিংড়িটার মধ্যে আমি এই যে টমেটো সস দিয়েছি, সস দিয়ে নিয়েছি। এখন আমি এখানে শসা, ধনিয়া পাতা আর গাজরটা দিয়ে দেব, দিয়ে সালাদটা করে নেব। এটা খেতে কিন্তু খুবই টেস্ট। আপনারা মনে করিয়েন না যে এটা ভালো লাগে না খেতে, এটা দারুণ লাগে খেতে। আপনারা এটা খেতে পারবেন বিরিয়ানির সাথেও, খুবই ভালো লাগে খেতে। তো আমি তো লবণ আগেই দিয়েছি আর সরিষার তেলে ভেজে নিয়েছি, এই জন্য আর কোনো কিছু দেবো না, শুধু মেখে নেব। আপনারা চাইলে এটায় কাসুন্দি অ্যাড করতে পারেন। আমি কাসুন্দিটা এই কারণে দেবো না, আয়ানের এটা খুবই প্রিয়। আয়ান কাসুন্দিটা খেতে পারে না, চোখ দিয়ে একদম পানি চলে আসে ওর। হয়ে গেছে আমার সালাদ করা, চিংড়ির সালাদ। এখন আমি ডিম আমলেট করে নেব। এই যে চিংড়ির সালাদটা হয়ে গেল বন্ধুরা। তো বন্ধুরা এই যে ওর বাবা তো ছাড়া চলবে না, ডিম ছাড়া। তো ডিমটাও ভাবলাম যে ভেজে নেই, বাচ্চারা মাংস দিয়ে খাবে কিন্তু ওর বাবা খাবে ডিম দিয়ে। হয়ে গেছে ডিমটা। এই তো রান্না কমপ্লিট করলাম তাড়াহুড়া করে। তো অর্ণাকে আনতে যাব, ভাবিকে ফোন দিলাম, ভাবি বলতেছে না আপনাকে আসতে হবে না, আমি তো আপনার বাসার সামনে দিয়ে যাব, অর্ণাকে নামাই দিয়ে যাব। তো ভাবি নিয়ে আসবে, এর জন্য আর গেলাম না, কারণ আয়ান ঘুমাচ্ছিল। এই যে আমাদের খিচুড়ি হয়ে গেছে, সবজি খিচুড়ি, মুরগির মাংস এখানে, আর এখানে এই যে চিংড়ি সালাদ, এখানে হলো ওর বাবার জন্য আর আমার জন্য ডিম আমলেট। তো এগুলোই খাবো আজকে আমরা। তো খাওয়ার পরে আবারও আসতেছি। বাবা আপনি খাবেন না? ঘুম থেকে উঠে গেছে আয়ান, ওকে খাইয়ে দিয়ে কোনো হোমওয়ার্ক করতে বসাবো। এসেছে খাওয়ার জন্য।
এক্সিলেন্ট হয়েছে? ওরে বাবা রে, তোমাকে এই আইডিয়াগুলো কে দেয় আমাকে বলো তো? আমাকে আমাকে মামা আমাকে একটা লাভ শেপের খিচুড়ি বানিয়ে এই আইডিয়াটা মাম্মাকে কে দিল? আমি আয়ান দিল। আমাকে বলে খিচুড়িটা একটু লাভ শেপের করে দাও, আর এখানে চোখ চিংড়ি দিয়ে চোখ এঁকে দাও, গাজর দিয়ে মুখ এঁকে দাও। কোথায় দেখি? এই যে এই যে, এটা এটা ওর আইডিয়া। আর মাম্মাম খাওয়াই দেবো? আমি চিজ বানিয়ে হ্যাঁ, আমি চিজ বানিয়ে তো এখন আমরা খাওয়া করব। এই যে বুড়া এখন খাবে। খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা। খিচুড়িটা আর সালাদটা এত মজা হয়েছে যা বলার মতো না। আয়ান একদম চেটে পুটে খেয়েছে। ওর খিচুড়ি ভীষণ পছন্দ, ওর বাবাও ভীষণ পছন্দ। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন সব এগুলো পরিষ্কার করে নেব, নিয়ে একটু রেস্ট নিয়ে আয়ানকে পড়তে বসাবো। আয়নের হোমওয়ার্কগুলো শেষ করব, কারণ ওর বাবা বাসায় আসার সময় হয়ে গেছে। ওর বাবা বাসায় আসলে ও আর কোনো লেখাপড়া করতে চায় না। তো আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন। আর যারা আমার বন্ধু হয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তাদের জন্য অনেক শুভকামনা। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।